অনেক দিন পর বাফে খেতে আসলাম ধানমন্ডিতে। এখানকার একটা বিশেষত্ব হলো এইখানকার একটা বিল্ডিংয়েই অনেকগুলো প্রায় ২০-৩০টা রেস্টুরেন্ট। মনে হয় এক একটা বিল্ডিং যেন এক একটা রেস্টুরেন্টের মল। ট্রাফিক জ্যামের কারণে একটু দেরিতে পৌঁছায়। অলরেডি খাবার-দাবার বেশ একটু এগিয়ে গেছে, তাই বেশি কথা না বলে খুব দ্রুতই খাবার নিয়ে খাওয়া শুরু করে দিলাম। কয়েক ধরনের স্যুপ ছিল, তো প্রতিবারই সাধারণত থাই থিক স্যুপটা খাওয়া হয়। এইবার ভাবলাম যে একটু ব্যতিক্রম কোনো কিছু খাই। আর সাথে নিলাম কিছু সি ফুড আইটেম। এই খাবারগুলো দেখে অনেকের মনেই সন্দেহ জাগতে পারে, তাই একটু বলে রাখি, অক্টোপাস, কাঁকড়া এই ধরনের চিংড়ি এই খাবারগুলো কিন্তু হালাল খাবার। ইসলামিক নিয়ম অনুসারে সামুদ্রিক যে কোনো খাবারই আসলে হালাল। আমাদের দেশে যেহেতু কাঁকড়া, অক্টোপাস এগুলো খাওয়ার খুব একটা প্রচলন নাই, এই জন্য অবশ্যই এগুলোকে অনেকে হারাম মনে করে। ব্যাংকুইচা খাওয়া শেষে আবার বেরিয়ে গেলাম একটা রাউন্ড দেওয়ার জন্য আর দেখার জন্য যে কি কি আইটেম আছে। খেয়াল করলাম এই বাফেটাতে বেশ কিছু বিফ এবং মাটনের আইটেম আছে। বিফ এবং মাটন একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে বাফেগুলা এই আইটেমটা দিতে চায় না, কিন্তু এখানে দেখলাম ৪-৫টার মতো বিফ এবং মাটনের আইটেম ছিল বলছি কারণ আমরা পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হওয়ার কারণে বিফ এবং মাটনের অনেকগুলো আইটেমই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল। ৩-৪ পদের জুস ছিল, এর মধ্যে মিক্সড ফ্রুট এবং গোয়াভা জুসটা আমার কাছে খুব ভালো লেগেছিল, আমি ২ বার করে নিয়ে খেয়েছি। বাফেতে ১-১৫০ টাইপের আইটেম থাকার কারণে সঠিক খাবারটা এখান থেকে চয়েস করা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আমি যে কাজটা করি, যে খাবারটা দেখতে একটু টেস্টি মনে হয় সেটাকে খুব অল্প পরিমাণে প্রথমবারের মতো নেই, তারপর যদি ভালো লাগে তাহলে সেইটাকে আবার একটু বেশি পরিমাণে রিপিট করি। সুশি না, সুশি দিয়ে শুরু করে দেবে। অনুষ্ঠানটি ছিল অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের উপরে একটি সেমিনার। সাধারণত সেমিনার আমার কাছে খুবই বোরিং লাগে, কিন্তু খাবারের ফাঁকে ফাঁকে শোনাতে অত বেশি খারাপও লাগে নাই। বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দেখতে যেমন সুন্দর, এখানকার খাবারের মানও খুব ভালো, কিন্তু একটু এক্সপেন্সিভ হওয়াতে শুধুমাত্র দাওয়াত পেলেই অবশ্যই যাবেন।